ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের শর্টকাট টেকনিক এ সম্পর্কিত আগেও ভিডিও দিয়েছি, কিন্তু আজ আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান নিয়ে প্র্যাকটিস করব। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম বা ক্ষুদ্রতম, এই ধরনের প্রশ্নের সমাধান করার জন্য আমরা আড়াআড়ি গুণ করে একটা সিস্টেমে আগের ভিডিওতে দেখাইছি। তো সেইভাবেও করতে পারি, বা ব্যবধান থেকেও, লব ও হারের ব্যবধান থেকেও করতে পারি। আমরা আগে সবভাবেই দেখব। তো আগে আমরা আড়াআড়ি গুণ সিস্টেমে করি, যে যেহেতু এখানে ক নাম্বারে 2/3 আছে এবং খ নাম্বারে 3/4 আছে, এই দুটোর ভিতরে আমরা যদি আগে কোনটা বড় এবং কোনটা ছোট নির্ণয় করি, তাহলে 2/3 এবং 3/4কে পাশাপাশি লিখে আড়াআড়ি গুণ করে আমরা উপরে লিখব। 3 নিয়ে 4 দুখানে 8 এবং 3 3 9। এর ভিতরে আমাদের বড় সংখ্যা হলো 9 এবং 9 লিখেছি কার উপর? 3/4-এর উপর, অর্থাৎ খ নাম্বার হলো আমার বড় সংখ্যা ক এবং ক্ষয়ের ভিতরে, সুতরাং ক বাদ। এরপর আমার খ এবং গয়ের ভিতরে তুলনা করব, খ এবং গয়ের ভিতরে তুলনা করব, অর্থাৎ 3/4 আর 4/5। এর ভিতরে কে বড়? আমরা একইভাবে আড়াআড়ি গুণ করব, 3 5 15 এবং 4 4 16। দেখ, এটা 4-এর উপরে লিখছি, 4/5 তার উপরে লিখছি, অর্থাৎ এটা গ নাম্বার হবে বড় সংখ্যা খ এবং গয়ের ভিতরে, অর্থাৎ খ বাদ। তার মানে এখনো পর্যন্ত ক, খ এবং গয়ের ভিতরে গয় বড়। গ এবং ঘয়ের ভিতরে দেখব গ নাম্বার বড়, গ অ্যান্সার। এইগুলো আমরা গুণ করে কার মাথার উপরে লিখব? এটা সবসময় লব এবং হর গুণ করে যেটা লব তার উপরে গুণফলটা লিখব। অনেকে ভাবে যে গুণফলটা আমি কোথায় লিখব, তো এইটা আমাদের শর্টকাট টেকনিকে যে উপরে লিখব। তো এইভাবেও আমরা অঙ্ক করতে পারি। এছাড়াও আমরা অন্য একটা টেকনিকে অঙ্ক করতে পারি, সেটা হলো ব্যবধান। যে লব এবং হরের ব্যবধান কত? 1। এখানে লব ও হরের ব্যবধান 1, লব ও হরের ব্যবধান খ নাম্বারেও 1, গ নাম্বারেও লব ও হরের ব্যবধান 1। যদি কিনা এরকম দেখি যে সব ভগ্নাংশগুলোর লব ও হরের ব্যবধান একই আছে, সুতরাং সেই সময় আমার অ্যান্সার করতে আরও একটু সহজ হবে। যে এই সময়তে আমরা দেখব যে লবের মান বড় কোনটায়। তো আমাদের সব ভগ্নাংশগুলোর ভিতরে লব ও হরের পার্থক্য একই আছে এবং লব বড় আছে, গ দাগে 4, সুতরাং বড় সংখ্যা হবে 4, এবং যেটা ছোট হবে লব, ছোট সংখ্যাও সেটা হবে। যেমন ঘ নাম্বার কিন্তু ছোট সংখ্যা। আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? একই ধরনের, এটা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2012 সালে আসছে। এটাও আমি কোনাকুনি গুণ করে বের করতে পারি, অথবা পার্থক্য থেকেও বের করতে পারি, যে লব ও হরের পার্থক্য। তো এখানে লব ও হরের পার্থক্য কত? 1। এখানে লব ও হরের পার্থক্য আমার 1। এখানে লব ও হরের পার্থক্য 2। এখানে লব ও হরের পার্থক্য আমার 5 আর 4 9, অর্থাৎ 5। আমাদের কিন্তু লব ও হরের পার্থক্য সব জায়গায় একই নাই, সুতরাং এই অঙ্কগুলো আমাদের করে বের করতে বেশ সময় লাগে এই সময়ে। তো আমরা এই সময় কিন্তু পার্থক্য থেকে বের করতে গেলে ঝামেলায় পড়ব, বা আমাদের অন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে, যে এই পার্থক্য দ্বারা আমরা লবকে ভাগ করে দেখতে পারি। পার্থক্য দিয়ে লবকে ভাগ করব, যেমন 1 দ্বারা আমি 1কে ভাগ করব, তাহলে অ্যান্সার আসে 1। 1 দিয়ে 4কে ভাগ করব, অ্যান্সার আসে 4। আবার 2 দিয়ে যদি 5কে ভাগ করি, তাহলে 2.5 এরকম আসে। আর 5 দিয়ে যদি 4কে ভাগ করি, তাহলে 0.5 এরকম আসে। তো আমাদের দেখা যাচ্ছে যে এর ভিতরে সবথেকে বড় সংখ্যা হলো খ নাম্বার, যেহেতু এখানে 4 হয়েছে, সুতরাং উত্তর হবে খ। যখন আমাদের ব্যবধান একই থাকবে না,
ব্যবধান লব ও হরের ব্যবধান ভিন্ন হবে, তখন আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। এছাড়া আমাদের আরেকটা পদ্ধতি তো হাতে আছেই, যে আড়াআড়ি গুণন। তো আমরা সেটাও করে দেখি। 1 আর 2 মানে ক এবং ক্ষয়ের ভিতর যদি আমরা তুলনা করি, কে বড় কে ছোট। 5 আর 2 4 8। সুতরাং ক এবং ক্ষয়ের ভিতর কিন্তু আমার 8 হয়েছে, যেটা খ নাম্বারকে নির্দেশ করে বড়। আবার খ এবং গয়ের ভিতর যদি তুলনা করি, 4/5 আর 5/7। আমরা আড়াআড়ি গুণ করলাম, 5 5 25 আর 5 7 4 7 28। সুতরাং 28 হলো বড়, যেটা আমার খ নাম্বারের উপরে আছে, অর্থাৎ ক খ এবং গয়ের ভিতর খ বড়। আবার খ এবং ঘয়ের সঙ্গে যদি আমরা তুলনা করি, 4 9 36 এবং 5 4 20। তো এর ভিতরে 20 এবং 36 ভিতরে 36 হলো বড়। সুতরাং 36 কার মাথার উপরে? 4/5, অর্থাৎ ক্ষয়ের মাথার উপরে, অর্থাৎ খ হলো আমার সবথেকে বড় সংখ্যা। আমরা এই দুই পদ্ধতিতে অঙ্কর সমাধান করতে পারি। আমাদের পরবর্তী অঙ্ক 39তম বিসিএসে আসছে এটা। এই সময়ে আমরা দেখব যে এই ভগ্নাংশ এখানে 18/36 দেওয়া আছে, এটাকে যদি আমি ভাগ করি, ছোট করে নিই, তাহলে 1/2 হয়। 18 দুগুণে 36। আমার আর কোনোটা, এটাও কাটাকাটি হয়, এটা ভাগ করে আমরা নিই 1/3 4 12, 4/12কে ভাগ করে নিলে। তো এখানেও আমরা আড়াআড়ি গুণ করে বের করতে পারি, অথবা ব্যবধান থেকেও বের করতে পারি। যে আমাদের এখানে ব্যবধান কত আছে? 1 আছে ব্যবধান। এখানে ব্যবধান, এটা আমার প্রকৃত ভগ্নাংশ 5/3। সুতরাং এটা একটা বড় সংখ্যা, এটা সব সংখ্যার থেকে বড় হবে, কারণ এটা উপরেরটা লব বড় এবং হর ছোট। অন্য কোনো সংখ্যাটাতে এরকম নাই, অন্য সবগুলোই আমার প্রকৃত ভগ্নাংশ, এটাই কেবল অপ্রকৃত ভগ্নাংশ। সুতরাং এটা কিন্তু এখানকার সব থেকে বড় সংখ্যা হবে। প্রকৃত ভগ্নাংশের ভিতরে অপ্রকৃত ভগ্নাংশ যেটা, সেটাই হলো বড় হয়। সুতরাং এটা আমরা আগেই বাদ দিয়ে দেবো, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ নয়। তাহলে প্রকৃত ভগ্নাংশ 3টের ভিতরে এখন আমরা দেখব। এ দুটোর ব্যবধান কিন্তু আমার অনেক বেশি, 15 ব্যবধান। এটার ব্যবধান আমার 2। তো ব্যবধান দিয়ে যদি আমি ভাগ করি লবকে, তাহলে এখানে 1 হয় উত্তর। এখানে 15 দ্বারা 16কে ভাগ করলে 1 দশমিক সামথিং হয়, 1 দশমিক সামথিং। এখানে আমার ব্যবধান 2 আছে, তো ব্যবধান 2, তার মানে যদি 1কে ভাগ করি 0.5 হয়, 0.5। সুতরাং এখানে সব থেকে ছোট হবে কে? এখানে ভাগফল হয়েছে 1, এখানে 1 দশমিক সামথিং, এখানে 0.5। সুতরাং সব থেকে ছোট সংখ্যা কিন্তু আমাদের ঘ। আমরা কিন্তু এটা আড়াআড়ি গুণ করেও করতে পারতাম, সেভাবেও করতে পারবো, আবার এই ব্যবধান থেকেও বের করতে পারবো। কিন্তু আমরা আড়াআড়ি কিন্তু গুণ করে সব সময় করতে পারবো না। তখন কোনো সংখ্যা বড় সংখ্যা থাকবে, তখন আমরা আড়াআড়ি গুণ করে এই অ্যান্সার বের করতে অনেক সময় লেগে যাবে। তখন আমরা কিন্তু ব্যবধান থেকে অ্যান্সারটা বের করব। এই ব্যবধান আমাদের একই ধরনের অঙ্ক আবার এলাম, যে এখানে ব্যবধান আমার 49/52, সুতরাং ব্যবধান আমার 3। এখানে 75/79, এখানে ব্যবধান আমার 4, ঘ দাগে ব্যবধান 1 এবং ঘ দাগে ব্যবধান আমার 2। এবার ব্যবধান দিয়ে যদি আমি ভাগ করি, তো 49কে 3 দ্বারা ভাগ হবে, 49কে 3 দ্বারা ভাগ হলে সুতরাং 16 দশমিক সামথিং হচ্ছে। 3 দ্বারা 49কে ভাগ করলে 16 দশমিক সামথিং হয়।
4 দ্বারা 75কে যদি আমি ভাগ করি, 4 একে 4, 35, 4 আটা 32, অর্থাৎ 18 দশমিক সামথিং হবে এখানে। এখানে 1 দ্বারা যদি 36কে ভাগ করি, 1 দিয়ে 36কে ভাগ করলে 36 হবে, এবং এখানে 2 দ্বারা 41কে ভাগ করলে 20.5। আমাদের ভাগফলগুলো থেকে এবার দেখা যাচ্ছে যে আমার সব থেকে ছোট হলো ক নাম্বার, মানে 16 হয়েছে ক নাম্বার, অর্থাৎ 49/52। সুতরাং ভগ্নাংশ সব থেকে ছোট হবে ক নাম্বার। আমরা এই ধরনের অঙ্ক তখনই করব যখন আমাদের ব্যবধান সবগুলো একই থাকবে না। দ্বিতীয়ত, আমাদের ব্যবধান ভিন্ন হয়েছে এবং আমাদের লব ও হর এই সংখ্যাগুলো বড় বড় সংখ্যা থাকবে, 2 বা 3 অঙ্কের সংখ্যা থাকবে, তখনই আমরা এই ধরনের সিস্টেম অবলম্বন করব। নয়তো আমরা আড়াআড়ি গুণ করে করতে পারবো। যদি এক অঙ্ক থাকে আমাদের উপরে বা নিচে, উপর নিচে এক অঙ্ক করে থাকলে তখন আমরা আড়াআড়ি করে সহজেই অ্যান্সার বের করতে পারবো।